প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের যে উদ্যোগ, সেই উদ্যোগের নিয়েই আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা নারায়ণগঞ্জবাসীর সম্মানিত সভাপতি থেকে শুরু করে যারা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জবাসী যারা এসছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের জন্য নারায়ণগঞ্জ প্রত্যেকটা নাগরিকের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আপনারা তুলে নিয়ে এসছেন। এই জিনিসগুলো নিয়ে আলোচনাটা অনেক আগে থেকেই আছে এবং এগুলো অনেকগুলোতেই ছোটোখাটো কিছু উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু আসলে আছে। তো যদি আমরা কিছু কিছু বিষয়ের কথা বলতে চাই, যেমন রেল লাইনের যে বিষয়টি আছে, চাষাড়া পর্যন্ত রেল এসে থেমে যাওয়ার যে বিষয়টি, আমাদের সভাপতি মহোদয় যেটা রাইটলি বলেছেন যে জাহিদ স্যার থাকার সময় এখানে একটা আলোচনা হয়েছিল, এখানে রেল সচিব বক্তব্যে তার বলেছিলেন যে তিনি এটা চেষ্টা করবেন। তো সর্বশেষ যেটা আলোচনা আমরা যতটুকু জানি, আমাদের পূর্বাঞ্চলীয় রেলওয়ের পূর্বাঞ্চলীয় যেটা নারায়ণগঞ্জ পূর্বাঞ্চলের আওতায়, পূর্বাঞ্চলের যিনি জেনারেল ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে। উনি যেটা বলেছেন, সরকার এটা খুবই ইতিবাচকভাবে চিন্তা করছে এবং রেলগুলো চাষাড়া থেকে ঘুরিয়ে দেওয়ার একটা স্কিম নিয়ে তারা আসলে কাজ করছেন। তো এটা সরকার নাকি বেশ ইতিবাচক এবং এটা হয়তো ভালো সিদ্ধান্ত আমাদের জন্য আসতে পারে। তো এটা একটা বিষয়। আর মেট্রো রেলের কথাটা আপনারাই বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যদিও আমি নির্দেশনাটা দেখি নাই সরাসরি এখনো। আপনারা দেখেছেন হয়তো যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তাহলে এটাও নিশ্চয়ই ইতিবাচকভাবে এগোচ্ছে। এটাতেও সরকার সঠিক পথে আছে আমরা যেটা আশা করি। 5টি জেলায় বিশেষ ক্যাটাগরি জেলাতে উন্নতি করার যে বিষয়টি, এটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় খুবই ইতিবাচক। আমার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথা হয়েছে, তারা এটা নিয়ে কাজ করছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে, যে মন্ত্রণালয়গুলো এই বিশেষ ক্যাটাগরি জেলা নিয়ে কাজ করে। তো এই 3টা বিষয়েই ভালো আপডেট আছে। আর হাজীগঞ্জ এবং সোনারকান্দার যে দুর্গের যে বিষয়টি, হাজীগঞ্জ আপনারা জানেন যে যে সমস্ত স্থাপনাগুলি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিভুক্ত করে, সেগুলো তার স্থানীয়ভাবে আমরা আসলে কাজ করতে পারি না। এটা ওই প্রত্নতত্ত্ব অধিদপ্তরই কাজগুলি করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটা এমইউ স্বাক্ষরিত হয়েছে, এটা বেশ আগেই হয়েছে, যে এই এমইউ বলে হাজীগঞ্জ ফোর্টের যে উন্নয়ন, সেখানকার সৌন্দর্য বর্ধন বা এই বিষয়গুলো কিন্তু তারা করতে পারবে। তো এটা নিয়ে আমার প্রশাসক মহোদয়ের সাথেও কথা হয়েছে, তিনিও এটা আন্তরিক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে এটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন এটাকে আমাকে আরেকবার তাদের সাথে বসতে হবে যে তারা এটা কতটুকু কি করেছে, এটা নিয়ে একটু জানার বিষয় আছে। আর ইয়ের যে বিষয়টা, সোনারকান্দা ফোর্টের যে বিষয়টি, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা প্রত্নতত্ত্বের সাথে যোগাযোগ করবো, যেমনটি আপনারা চাইলেন। এটা যদি তারা এখনো না অন্তর্ভুক্ত করে থাকে, তাহলে আমরা স্থানীয়ভাবে যদি কিছু করার অনুমতি তারা আমাদেরকে দেয়, আমরা এটা নিয়ে অবশ্যই কাজ করতে চাই। আর প্রিপেইড মিটারের যে বিষয়টি আসছে, এটা আমরা দেখেছি কিছুদিন আগে থেকেই আপনারা এটা আলোচনাটা চলছে। আরো কয়েকদিন আগেও আপনারা আমার কাছে এসেছিলেন আরেকটা দল, তাদের অনেকেই এখানে আছেন আজকে। তো প্রিপেইড মিটার আপনাদের বক্তব্য থেকে আমরা যতটুকু জেনেছি, এটা আপনারা আপনাদের জন্য অনুকূল মনে করছেন না। এই কারণে আপনারা সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এই বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। আপনাদের এই বিষয়টি ইতিমধ্যেই মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েওছে। তো তারা আমাদের কাছে যেটা বিনীতভাবে অনুরোধ করেছেন বা আমাদের মন্ত্রণালয় থেকে যেটা জানানো হয়েছে, যে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করছেন। আমাদের যারা জনগণ বা যারা আন্দোলন করছেন তাদেরকে একটু শান্ত থাকার অনুরোধ তারা করেছেন, যে পরবর্তী কার্যক্রমগুলো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যেভাবে সিদ্ধান্ত দেবেন সেভাবেই হয়তো হবে। সেই পর্যন্ত একটু সকলকে ধৈর্য ধরার জন্য তারা অনুরোধ করেছেন। তো আমাদেরকে যেটা জানানো হয়েছে, তারা একটা সময় নিচ্ছেন, হয়তো এই মুহূর্তে বা আজকাল তারা আবার লাগানোর চেষ্টা হয়তো নাও করতে পারে। এবং এটা যেটা জানানো হয়েছে, এটা তারা এটা আলোচনা করছেন এবং একটা সিদ্ধান্ত হওয়ার পরে, বা আপনারা যেভাবে কারোর সাথে দেখা করতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী অথবা বিদ্যুৎ মন্ত্রী মহোদয়ের সাথে, এটা নিয়েও আলোচনাটা হচ্ছে যে দেখা করানো সম্ভব কিনা। তবে যাই হোক, যেটাই হয়েছে আমাদের একটু ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে। তো সেটা যেন আমরা ধরি, কারণ মানে একটা সরকারি মিটার লাগাচ্ছে, সেখানে আমরা বাধা দিয়ে ভাঙচুর করছি, এটাও আসলে ভালো মেসেজ যায়নি আসলে আমাদের সম্পর্কে। যে নারায়ণগঞ্জের মানুষ কি তাহলে এতটাই উত্তেজিত যে সরকারি একটা কার্যক্রম, এটা আমরা অন্যভাবে বাধা দিতে পারতাম। এটা একটা মন্ত্রণালয়ের অনুরোধ আর কি, আমরা যেন একটু সহনশীল থাকি আর কি, এটাই সকলের প্রতি অনুরোধ। এটা সরকার নোটিশ আকৃষ্ট হয়েছে, তারপরে তো আমি আপনাদের মতামত আবারও পাঠাবো। তো সেই জন্য আমি ওটা অনুরোধ করব যে নতুন করে যদি ডিপিডিসি কোনো অ্যাক্টিভিটিতে না যায়, আমরাও যেন কোনো অ্যাক্টিভিটিতে না যাই, এটাই হচ্ছে একটা অনুরোধ থাকবে আর কি।
এটা ডিপিডিসির সাথেও আমার কথা হয়েছে, এখানকার ইঞ্জিনিয়ারদের সাহেবদের মেসেজ দেওয়া হয়েছে, এবং মাননীয় সংসদ সদস্যের যে বিষয়টি কালকে যেটা আপনাদের সাথে কথা হয়েছে, যে উনি তো আপনাদেরকে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, তো উনিও কথা বলবেন, এবং তার মেসেজটাও আমরা বিদ্যুৎ মন্ত্রণালয় বা ডিপিডিসির কাছে আমরা দিয়েছি আসলে, যে মাননীয় সংসদ সদস্য এইভাবে বলেছেন। সুতরাং ডিপিডিসি বা বিদ্যুৎ মন্ত্রণালয় অথবা বাংলাদেশ সরকার কি করে, তারপরে আপনারা আপনাদের পরবর্তী আবার অ্যাক্টিভিটিস হয়তো করতে পারেন। সেই পর্যন্ত আমরা আশা করবো একটু সকলেই সহনশীল আমরা আচরণ করব। আর নারায়ণগঞ্জের যে বিষয়গুলি আছে, আপনারা নারায়ণগঞ্জবাসী খুবই অ্যাক্টিভলি সেগুলো তুলে ধরেছেন, এর জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করব যাতে আপনাদেরকে সাথে নিয়ে যে লং পেন্ডিং যে ইস্যুগুলো আছে, হয়তো কোনো কোথাও কোথাও করতে পলিসিগত ডিসিশনের বিষয় আছে, সিদ্ধান্ত নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্তের বিষয় আছে, তো আমাদের স্থানীয়ভাবে যেগুলো করার মতো সেগুলো ইনশাল্লাহ আমরা করবো। যেগুলো আমাদের হাতে আছে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা করব। যেগুলো হয়তো নীতি নির্ধারণী বা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয় আছে, সেগুলো আমরা আপনাদের আবেদন বা আপনাদের মতামতের প্রেক্ষিতে আমরা যথাযথভাবে সরকারকে অবহিত করব। আমরা চাই যে আমরা 1 মাস 2 মাস 5 মাস 10 মাস অথবা 1 বছর যেখানেই কাজ করি না কেন, ওই এলাকার জনগণের জন্য কিছুটা হলেও যেন চেঞ্জ আমরা আনতে পারি, এটাই আমাদের আসলে চিন্তাটা থাকে। এটাই আমরা সারাক্ষণ এই প্র্যাকটিসটাই করে আসি আসলে। তো এখানে নারায়ণগঞ্জের খুবই ডাইনামিক কিছু মানুষজন আছেন, বিশেষ করে যারা এই আন্দোলনগুলো করছেন বা যারা জনগণের দাবি তুলে ধরছেন। তো সুন্দরভাবে আপনারা উপস্থাপন করছেন, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। জনগণের ভালো হয় এই ধরনের কাজের জন্য সবসময় আমরা আসলে আছি। আমরা চেষ্টা করবো আপনাদের মতামতগুলোকে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের লোকাল ক্যাপাসিটিতে যতটুকু করার সেটা আমরা করার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আর